ছোট ছোট সরু রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল। সেই রকম লাগে ওদের বাংলাদেশের আকাশে যখন উড়ে। আমি তো ভয়ে ড্রোনই উড়াইতে পারি না। ও একবার এসে আমার মাথায় বসে কিছুক্ষণ থাকবো, এখান থেকে হাইটা নামবো এবং সুন্দর মতো আবার চলে যাবে। মেসমারাইজিং একটা ব্যাপার মনে হয়েছে যে বাহ। তো দাম কেন হয় লাখ টাকার উপরে এগুলো, একটা 3 লাখ 4 লাখ 5 লাখ আমি দেখেছি। কোনো ব্যাপারই না। আমার কাছে মনে হয় যে হাউ ইট ইজ পসিবল। মানে ম্যাজেস্টিক পাখি, এত ওর ভিতরে এত অ্যাগ্রেশন। এখন হাতটা এরকম করে দিচ্ছে, চিলটা এসে হাতে বসতেছে। টিকটিকি দেখলেও এরকম ভাবে বলতো, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস টিকটিকি। সরকার তো চাইলেই কালকেই আপনার এগুলো সব বন্ধ করে দিতে পারে। এভরিডে 10-12টা ফোন আসে, তো আমি এই কারণে অফ করে দিচ্ছি। আমি আমার চিল পাখি নিয়ে কন্টেন্ট বানাই না। একদিন হয়তো বা বলবে করতে, না করবো না। মানে কুকুর বিড়াল আমাকেও অনেক লাইক করে, আমি জানি রাস্তাঘাটে হলে, কিন্তু আমার ভয় লাগে। লাভ স্টোরির দিকটা বলে নি। এখন যেহেতু বাঘের ক্ষিপ্রতা আমি জানি, সো আমি 10 বার চিন্তা করবো যে আমি ওইসব জায়গাতে যাবো কিনা। হ্যাঁ, আমি বোধহয় বাই ন্যাচারালি একটু বেশি সিরিয়াস টাইপের মানুষ। আমি এখানে এখানে কি লোকাল হচ্ছে? সেলিব্রিটি এখানে আসলে। একটা বিষয়ে আমি প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে যে কোনো ইউনিক কাজ যেটা সবসময় সারা পৃথিবীতেই বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলেছে, সেটা ছোট অঙ্গনে হোক বড় অঙ্গনে হোক, আমার কাছে মনে হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে যেভাবে ব্যবহার করছি নিজের ব্যক্তিগত জায়গা থেকে, আমি যাকে নিয়ে আজকে আড্ডা দেবো তিনি খুব চমৎকারভাবে একটা ব্যবহারের সুযোগ পেয়েছেন এবং খুবই ইউনিক একটা প্ল্যাটফর্ম তিনি দাঁড় করিয়েছেন। তিনি হচ্ছেন রাফিদ হক সোয়াদ। অনেক সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, সেম হিয়ার, আই এম ভেরি অনার্ড। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। মানুষ আমাদের সমাজে যে কোনো কাজ করলেই সেটা দুই ধরনের আলোচনা হয়। একটা হতে পারে মানুষ মনে করতে পারে যে এই কাজগুলো উনি করছেন নিশ্চয়ই এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে, ব্যাড ইন্টেনশন। আবার মানুষ এভাবে চিন্তা করতে পারে যে করছে কিন্তু এটা তো ওনার কোনো রাইট নাই, উনি কেন এটা করবে? সেটা তো আসলে যারা বন্যপ্রাণী সংরক্ষণ করেন সরকারের পক্ষ থেকে তাদের রাইট। সো আপনার কখনো যদি মনে হয় না যে এই যে সরকার তো চাইলেই কালকেই আপনার এগুলো সব বন্ধ করে দিতে পারে ওয়াইল্ড লাইফের জায়গাটা থেকে? এই যে লিগ্যাল ইস্যুর যে ব্যাপারটা, আমি চাচ্ছিলাম যে আমাকে দেখা কেউ আবার ইন্সপায়ার না হয়ে যাক। আমি অলওয়েজ আমার এই যে চিলের ব্যাপারটা, আমি আপনার সাথে কথাবার্তা বললাম, আপনি দেখবেন আমার পেজে বা আমার চ্যানেলে চিল পাখি নিয়ে আমি যখন আমার একটা এরকম ব্রড রিয়েলাইজেশন আসছে, আমি অফ করে দিছি। এই রেস্কিউ নাম নিয়ে আমি যদি ওইখানে ওই চিল পাখি আমার বাড়িতে আছে এটা দেখাইতেছি, আমি জানি না ইম্প্যাক্ট দুইভাবেই পড়তে পারে। এক পড়বে রাফিদ খুব ভালো কাজ করতেছে, আরেক পড়বে যে ও চিল তো ওই যে এমনি পালা যায়, এই যে ধরে নিয়ে এসে পালা শুরু করে। হ্যাঁ এমনি পালা যায়, এই যে ও এমনি খাঁচা বানাইছে, এইভাবে ডাল রাখছে, এইভাবে খাবার দিচ্ছে, এমনি পালু। তো দুই রকম ইম্প্যাক্ট। তো আমি এই কারণে অফ করে দিচ্ছি। আমি আমার চিল পাখি নিয়ে কন্টেন্ট বানাই না। বানাই কিট কোনটা, যেটা দেখা যায় যে আমি খাওয়াইতেছি, অনেক দারুণ একটা মোমেন্ট, হ্যাঁ ওইটা একটু দেখাইলাম। হ্যাঁ এই যে স্কারের ব্যাপারটা, ওইটা একটু দেখাইলাম যে ওরা খুব ভালোবাসে, তো আমি ওরা অনেক ভালোবাসি, তো এইগুলো একটু দেখাই। কিন্তু ওই যে যেগুলা দেখা গেছে যে খুব অসুস্থ, মানে ম্যাক্সিমাম 20-30টা এরকম আছে যাদের হচ্ছে পাখা নাই। হ্যাঁ গুড্ডির কারণে পাখা মানে পুরা কাইটে গেছে, একটা পা নাই, চোখ নাই, তো এরা তো আসলে চলে যেতে পারে না। এরা তখন আমার এখানেই মূলত শেল্টারে থাকে এবং খাওয়া দাওয়া দেওয়া লাগে। তো এগুলো যদি দেখায় দিই, দেখা যায় মানুষ ইন্সপায়ার হয়ে যাবে। আমার কাছে এরকম এভরিডে 10-12টা ফোন আসে, পেঁচা চায়, চিল পাখি চায়, ইগলের বাচ্চা চায়। মানে আগে আমি বলতাম ভাইয়া এটা ইলিগাল, হ্যান ত্যান, তো আমারই কথা শুনে দিত, হোপ মিয়া আপনি বলেন, আপনিই তো রাখছেন। আমি বুঝছি, হ্যাঁ আসলেই তো আমি রাখছি, কিন্তু হইতে পারে দুইজনের মোটিভ আলাদা, কিন্তু ওই যে দেখাইতেছি তো ভাবতেছে যে আসলে পালা যায়। তো এই কারণে আসলে আমি ট্রাই করি। আর আমি আবার বলে দিলাম যে আসলে এগুলা পালার জিনিস না, আমি যতটুকু করতে পারতেছি হয়তো বা একটা টাইম আসবে আর পারবো না। তো আমি জাস্ট এই মোটিভেই করতেছি যে এই ম্যাজেস্টিক অ্যানিমেলগুলা মানে আমাদের আকাশে অনেক মানায়, সেই রকম লাগে ওদের বাংলাদেশের আকাশে যখন উড়ে এবং দে ডু দেয়ার থিংস। জোস একটা ব্যাপার, কিন্তু একটা মায়া তৈরি হয়ে যায় না? এবং এই মায়া থেকে যদি সেদিন একটা খুব চমৎকার একটা দৃশ্য আমার মনে আছে, সম্ভবত কোনো একটা বন্য প্রাণীকে কেউ পেলেছেন, যত্ন করে ওটাকে বড় করেছেন, কিন্তু ওয়াইল্ড লাইফ যে ল, সেখান থেকে যারা রেস্কিউ করার কথা ওখান থেকে নিয়ে যাচ্ছেন, ওনার কাছ থেকে নিয়ে হয়তো চিড়িয়াখানায় রাখবেন বা অন্য কোথাও ছেড়ে দিবেন, কিন্তু ওনার কাছ থেকে নিয়ে যাচ্ছে বারবার, কিন্তু ওই পাখিটা বা ওই প্রাণীটা বারবার ওনার কাছেই ফিরে আসতে চাচ্ছে। শেষ পর্যন্ত সেটা নিয়েই গেছে, কারণ বিকজ সেখানে একটা ল আছে। এই যে বন্ধনটা, আপনি তো এই বন্ধনটা নিয়ে কাজ করেন।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি তো অ্যাকচুয়ালি ওই যে বিষয়গুলো পারমিশন নিয়েই কাজগুলো করতেছি, এমন না যে আমি মানে লুকোচুরিতে বিষয়টা করতেছি। আমি দেখাচ্ছি, একদিন হয়তো বা বলবে করতে, না করবো না, এমন না ইন্সপায়ার করতে চাই না বা এরকম ডিবেটও তৈরি করতে চাই না যা হ্যাঁ দিল না কেন দিবে। হ্যাঁ, আপাতত আমাকে যতটুকু করতে দিয়েছে আই এম হ্যাপি, এবং তারা আমাকে এরকমভাবে আদর করে সাপোর্ট করে, এটার জন্য আমি খুব প্রাউড ব্যাপারটা। এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত না, মানে যদি কেউ এরকম অ্যানিমাল লাভার নিজেকে প্রুভ করতে পারে তাকে সার্টিফাই করে দেয়া সরকারের পক্ষ হ্যাঁ থেকে। এক্স্যাক্টলি, জাস্ট ডু দ্য ট্রেনিং। হ্যাঁ, আমি ওদের সাথে ট্রেনিং করেছি। Okay. I have a certificate from them Oh, beautiful. as a volunteer to wildlife crime control unit. ওকে তো ওই কেস থেকে আমি মূলত এগুলা করতে পারতেছি। ওকে এবং যে ইমোশনের যে ব্যাপারটা বললেন, যে আমি যে ওইখানে একটা স্পেসিফিক কিছু আছে, যে এক্সপিরিয়েন্সটা আপনি বললেন যে একজন এরকম ওয়াইল্ড অ্যানিমেল ছিল, বড় করছে, তারপর নিয়ে চলে গেছে। তো ও এখানে আসলে দুই রকম একটা ব্যাপার, যে ইমোশন তো আছে কিন্তু পোর্ট্রেয়ালটা তো রং। আমি মনে করি এটা অ্যাটলিস্ট যে পোর্ট্রেয়ালটা রং বলতে হচ্ছে যে আমি যখন আমার স্কারে দেখাই, আমি ওইটাই দেখাই যে ও উইরাজ গেতেছে, মাঝে সাঝে আমার কাছে আইসা ও আমার একটু আদর করতেছে, অ্যান্ড খুব দারুণ ব্যাপার এটাই দেখাইলাম আপনাদের। কিন্তু দ্য মোস্ট বিগ ফ্যাক্টর ইজ যে ও ফ্রি, ওটাও দেখাইতে হবে। হ্যাঁ, ও ফ্রি, ও কোনোভাবেই কেজ না, ও কোনোভাবেই আমার উপরে ডিপেন্ডেন্ট না। ও একটা হান্ট করে খাচ্ছে, ও জিনিসপাতি নিয়ে নেস্টিং করতেছে, অন্য জায়গায় যাচ্ছে, অন্যান্য চিলেদের ঝাঁকের সাথে চলে যায়, কিন্তু ও নিজে থেকে চলে আসে, এটা ওর পার্সপেক্টিভ। কেজ বার্ড বলে যে কনসেপ্টটা, এটা কি আসলে রাইট কোনো কনসেপ্ট? কেজ বার্ডস, রাইট, আমরা কিছু পাখিকে তো কেজ বার্ড হিসেবেই চিনি, তারা ওখানে ব্রিড করে, ওখানেই থাকে, ওখানে থাকতে পছন্দ করে, বাট দে অ্যাকচুয়ালি কেম ফ্রম দ্য নেচার, রাইট? প্রকৃতি থেকেই তারা আসছে। হ্যাঁ আসছে। যেমন আমাদের নেটিভ বার্ড, দে আর নেভার কেজ বার্ডস। হ্যাঁ, নেটিভ যেগুলো আমাদের বিদেশ থেকে আসতেছে, এগুলোকে আমরা কেজ বার্ডস হিসাবে বলতেছি, কারণ এগুলা অ্যাজ আ পেট হিসাবে আমাদের দেশে আসছে। ওকে, হ্যাঁ, কোথাও না কোথাও ব্রিড হয়ে আসছে, বা হু নোস ওয়াইল্ড। ওরা কখনো হয়তো আকাশে উড়েও নেই কিছু পাখি যেগুলো আসতেছে, রাইট? এখন আপনি একটা বাজিগার ছেড়ে দিবেন, মানে আমাদের ঢাকায় আপনি একটা বাজিগার ছাড়বেন, ইউ জাস্ট কিলিং দ্য বার্ড। আপনি ছাড়ছেন এবং ওকে একটা কাক খাইছে, নাহলে একটা চিল ধরছে, নাহলে ও 15 মিনিটও ফ্লাইট নিতে পারেনি। বাজিগার বলতে কি এটা কি, মানে পাখি? বাজরিগার পাখি, লাভ বার্ড পাখি, ও বাজরিগার আচ্ছা, রাইট, হ্যাঁ, ওগুলোকে ছাড়া মানে ওকে বিপদে ফেলে দেওয়া। এবং আচ্ছা। এইটা শুধু বাজরিগা পর্যন্ত না, আপনি যদি এইভাবে এক্সটেন্ড করে নিয়ে যান, যে এই আফ্রিকান গ্রে প্যারট, ককাটু, হ্যাঁ, এগুলো আমাদের দেশে ফ্লাই করার জন্যই বানানো না। মানে এদের প্রেডেটরি যে বার্ডসগুলো আছে, এরা ইজিলি খেয়ে ফেলবে। ও মানে এক পাখি আরেক পাখি কিভাবে খেয়ে ফেলে? হ্যাঁ, মেরে ফেলবে ইজিলি। আপনি টেম পাখি আমাদের দেশে, আমার বাইরের দেশে দেখবেন এরকম ম্যাকাও ছাড়ে, উঠতেছে, আইসা বসতেছে, এই ট্রেনিং দেওয়াটা কোনো ব্যাপারটা না। কিন্তু এই যে ও যে এখানে উঠতে পারবে এবং উঠতে পারবে না, এটা ওরে চিলগিয়া ধরে একদম খেয়ে ফেলবে, কোনো ব্যাপারই না। আমি তো ভয়ে ড্রোনই উড়াইতে পারি না, যখনই উড়াই তখনই দেখি। মাঝখানে সিলেট গিয়েছিলাম ভাওয়াল করে, উড়াইলাম, দেখি চিল কোথা থেকে, এই কুয়াশার মধ্যে চিল গিয়া হ্যাঁ, উড়ানো যায় না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।